আছি। আমি লাইভে চলে আসলাম। ঢাকায় ছিলাম, সকালবেলা ময়মনসিংহ পৌঁছেছি। কিছুক্ষণ পরেই ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে যাব। যারা আমার ক্লায়েন্ট রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ হবে। আমি মনে করি যারা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল বা পাদ্রী মিশন রোড আলিয়া মাদ্রাসা, আমি মনে করি যে যারা অনেক সময় সাক্ষাৎ করতে চান, প্রয়োজনের সময় হয়তো আমার নাম্বার খুঁজে পান না, তখন কিন্তু একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হয়, যার জন্যই কিন্তু আমার নাম্বার দেওয়া। আর অনেকেই আছেন যে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সাক্ষাৎ করবেন, সেখানেও সাক্ষাৎ করতে পারবেন বুধবার এবং বৃহস্পতিবার। যারা সিভিল মামলা বা জমি সংক্রান্ত মামলা অথবা ক্রিমিনাল মামলা বিষয় অথবা আপনার কোম্পানি ল অথবা ইনকাম ট্যাক্স বা চেকের মামলা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পরামর্শ করতে চান। বিশেষ করে নামদাল, ঈশ্বরগঞ্জ, গরিবপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, সাথে হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা, গফরগাঁও এবং পাগলা থানার ভিতরে যারা রয়েছেন তারা সকালবেলা চলে আসবেন, আইসা সেখানে আলাপ করা যায়। পার্সোনাল চেম্বারে অনেকে আলাপ করতে চান, তারাও আগেই সময় নিতে হবে এবং কথা বলতে পারবেন। আর যারা মামলা করার ইচ্ছা রয়েছে বা মামলা করেছে, আপনার ফাইলপত্রগুলা সঠিকভাবে কাগজে নেবেন, একটা ব্যাগের মধ্যে রাখবেন, যাতে পরবর্তী টাইমে আপনার অসুবিধা না হয়। যেমন আপনার আইডি কার্ড বা যাদের বিরুদ্ধে মামলা হবে তাদের আইডি কার্ড পারলে বা মোবাইল নাম্বার, এগুলো সঠিকভাবে কিন্তু জানা লাগে। কারণ আজকাল কিন্তু মেসেজ চিঠি আকারে জানা, অনেক সময় SMS করা হয় বা ইমেইলে পাঠানো হয়, সুতরাং ইমেইল জানা থাকলে আরও ভালো। যার জন্য আপনারা যারা মামলা করবেন বা করা হয়েছে তাদের কাগজপত্রগুলো ব্যাগে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যে মোহরি রয়েছে আমাদের, তাদেরকে খরচ দিলে প্রভাবিত করে এগুলো কিন্তু ঠিক করে। যাই হোক, আমি সেই দিকে যাব না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ময়মনসিংহ অথবা ময়মনসিংহের বাইরে যারা রয়েছেন, ঢাকা, চট্টগ্রাম বা বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এইসব অঞ্চলে যারা রয়েছেন তারাও যোগাযোগ করতে পারে। এবং এছাড়া দেশের বাইরে যারা রয়েছেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, সেসব দেশ থেকে অনেকেই ফোন করে। কাছাকাছি পারি এবং যারা তাদের কাছে বিভিন্ন সমস্যা আপনারা আমাদের কাছে রেফার করতে পারেন জন্য, সেটা আমরা করি এবং আপনাকে সহযোগিতা করতে পারি। যারা লিগাল এইডের মাধ্যমে মামলা করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।